আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছিলেন, কিন্তু তিনি পরে পদত্যাগ করেন নাই। এটা যে সম্পূর্ণ নাটক ছিল আমরা সকলে অবগত আছি। আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু মাসুদ কামাল গত 2 দিন আগে একটি টক শোতে একটি 2 লাইনের বাক্যে কথা বলেছেন। তিনি বলেছেন ডক্টর ইউনূস বিদায় নিবে না, ওনাকে বিদায় দেয়া হবে। তার মানে বোঝানো হয়েছে ডক্টর ইউনূস কোনো রকমেই পদত্যাগ করবে না এবং নির্বাচনও দিবে না। ওনাকে আন্দোলনের মাধ্যমে বা যে কোনো প্রেশারের মাধ্যমে বাধ্য করা হবে বিদায় নিতে। কেন এগুলা বলছে বড় বড় সাংবাদিকরা, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা? তার পিছে কারণ আছে। কারণ গ্রামীণ ব্যাংকে উনি নিজে একটা আইন করেছিলেন, 65 বছরের বেশি হলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থাকা যাবে না। কিন্তু পরবর্তীতে তিনি জোর জবরদস্তি করে তিনি আবার আইন পরিবর্তন করে 80 বছর পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকের পদে ছিলেন চেয়ারম্যান হিসেবে। মানে উনি ছাড়ার কোনো রেকর্ড নাই। যেই নিজেই নিজের ব্যাংকের আইন করেছিলেন যাতে বয়স হওয়ার পর 65 পরে থাকা না যায়, সেখানে আবার তিনি থাকার জন্য আইন পরিবর্তন করে নিজেই থেকেছেন 80 বছর পর্যন্ত। এটাই হচ্ছে ডক্টর ইউনূস। ওনার ছাড়ার কোনো রেকর্ড নাই। যেখানেই তিনি ঢুকেছেন, যেখানেই গিয়েছেন, সেখানেই তিনি বসে গিয়েছেন, আর ছাড়ার কোনো রেকর্ড নাই। বরং আরো কিছুতে নতুন করে বসার প্রেরণা এই 84-85 বছর বয়সে ওনার মনে জেগেছে। কিছুদিন আগে তো ভাইরাল হয়েছে উনি আবার জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছে। ওনাকে পাফেট হিসেবে জাতিসংঘের মহাসচিব বানাবে আমেরিকা। তার মানে কি উনার এখনো অনেক বড় কিছু আর খায়েশ আছে। উনি নোবেল পুরস্কার পাওয়ার খায়েশ ছিল, নোবেল পুরস্কার পেয়েছে। ডক্টরেট ডিগ্রি লাভের খায়েশ ছিল, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। ওনার বাংলাদেশের একটা রাজনৈতিক দলের খায়েশ ছিল, সেটাও 2008-9 সালে করেছিল। পরে কান ধরে ওই রাজনৈতিক দল বাদ দিয়ে বিদেশ চলে গিয়েছিল। এখন আবার প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ ছিল, সেটাও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার সহায়তায় ডিপ স্টেটের মাধ্যমে তিনি সে খায়েশও পূরণ করেছেন। এখন আমৃত্যু সে খায়েশ ধরে রাখতে চাইবে এবং আরো বড় খায়েশ জাতিসংঘের মহাসচিব হওয়া। ওনার খায়েশের শেষ নাই। আর যেটাই তিনি ধরে রাখতে চান সেটা যেভাবে হোক ধরে রাখে। তাই মাসুদ কামালের কথা বরাবরই রাইট। উনি বিদায় নিবে না, ওনাকে বিদায় দেয়া হবে। তার প্রমাণ তো বোঝাই যাচ্ছে। এই চ্যাংরা জুতা আসিফ ও ব্যাং মাহফুজ আলমকে এতজন চাচ্ছে পদত্যাগ করানোর জন্য, তবুও কি তাদেরকে পদত্যাগ করানো সম্ভব হচ্ছে? যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস চাইবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে কেউ পদত্যাগ করাতে পারবে না। বরং ডক্টর ইউনূস নিজেই পদত্যাগ করে ফেলবে এদেরকে বেশি পদত্যাগ করানোর প্রেসার দিলে। ডক্টর ইউনূসের কথা হচ্ছে, ভাই আমারে বেশি প্যারা দিবে, এদের বেশি পদত্যাগ চাইবে, আমি নিজে পদত্যাগ করি চলে যাবে, এবার তোমরা ফোন মারা খাও, আমার দেখার বিষয় না। তার মানে এদের পদত্যাগ তোমাদের চাওয়া যাবে না। সজীব ভুঁইয়া একদম সেফ জোনা আছে, মাহফুজ আলম সেফ জোনা আছে। সেই কারণে তো তারা দুর্নীতির মহা উৎসব শুরু করে দিয়েছে। ঢাকা দক্ষিণ পুরো কন্ট্রোলিং পাওয়ার নিয়ে নিয়েছে এই স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ। সে কারণেই তো ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। কারণ তার আধিপত্য খর্ব হবে। সেখানে যদি ইশরাককে মেয়র হতে দিই, সেখানে ইশরাক আবার অফিস করবে নগর ভবনে। এটাই হচ্ছে মেইন কথা। ডক্টর জেনেও না জেনার ভান করে আছে, এটা থাকবে। কারণ ডক্টর এদেরকে ব্যবহার করে কিন্তু আজকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসতে পেরেছে। তাই দরকার হলো বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, আন্দোলন করে সব শেষ করে ফেলুক, এদেরকে পদত্যাগ করানো যাবে না। আবার এদিক দিয়ে আরেকটা রাজনৈতিক দলও গঠন করে ফেলেছে, এনসিপি, কিংস পার্টি। এমন ভাবে খেলা খেলছে, দুজন রাখছে সরকারে, আর একটা আর কিছু ফাইটিং বাহিনী, মিলিটেন্ট বাহিনী নিয়ে এনসিপি গঠন করে এদেরকে দিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করাচ্ছে। মানে তার মানে মেইন ফ্যাক্ট হচ্ছে ডক্টর চিন্তাধারা হচ্ছে তিনি মরে যাওয়ার আগে বা যতদিন বেঁচে আছে এই দলটাকে স্টাবলিশ করবে। মোটামুটি এদেরকে টাকা পয়সা কামিয়ে একটা দল যাতে চালাতে পারে, একটা স্বাবলম্বী করে তুলতেছে যতদিন বেঁচে আছে। দলটা যদি স্টাবলিশ হয়ে যায়, সামনে এই সরকার যদি ক্ষমতায় থাকে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে কোনো বিনিময়ে 300 আসন যদি প্রার্থী দিতে পারে, এদেরকে 150 আসন পাঠিয়ে দিবে জামাতের সাথে জোট করিয়ে। সে কারণে বারবার বলতেছে নাহিদ ইসলাম আগামী প্রধানমন্ত্রী। তা না হলে উনি নিরপেক্ষ একজন প্রধান উপদেষ্টা। উনি যে দলের নিবন্ধন নাই, সে দলের আহ্বায়ককে কেন বলতেছে আগামী প্রধানমন্ত্রী? তার তো জামানতও থাকবে না। সেই যে দলের আহ্বায়ক, সে দলের যে কোনো প্রার্থীর কারো বিরুদ্ধে নির্বাচন করতে জামানতও থাকবে না। আমার বিরুদ্ধে যদি নির্বাচন করে জামানত থাকবে না, আমি যদি আওয়ামী লীগের একটা প্রতীক নিয়ে নির্বাচন করি, তাই না? তাই তো, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট।
যতই বিদায় নিবে বলুক, ডক্টর ইউনূস বিদায় নিবে না, ডক্টর ইউনূসকে বিদায় দিবে বাংলাদেশের জনগণ। মাসুদ কামাল একদম দারুণ একটি কথা বলেছে, এটা সকলের মনের কথা, মুখের কথা, তিনি নিজেই প্রকাশ করে দিয়েছে। তাই ডক্টর ইউনূসকে কিভাবে জনগণ বিদায় দিবে সেটাই হচ্ছে দেখার বিষয়। ধন্যবাদ সকল।